ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। আজকে আমাদের আলোচনার বিষয় নাউন্স কেস। নাউনের কেস কয় প্রকারের হয়, কেস কাকে বলে, এগুলো সম্পর্কে আলোচনা করব। এটা করার পর আমরা খুব সহজেই চিনতে পারবো নাউন্সের কেসগুলোকে, এবং এর মাধ্যমে বোঝা যাবে যে বাক্যের মধ্যে নাউন বা প্রোনাউনও কী কাজ করছে, তাদের ফাংশনটা কী আমরা খুব সহজেই বুঝতে পারবো। তো আজকে এই ক্লাসটার মধ্যে আরেকটা মজাদার জিনিস থাকবে, সেটা হলো বিভিন্ন এক্সাম্পল আমি ঠিক করেছি এখন থেকে দেব হিস্ট্রি, জিওগ্রাফি এবং জেনারেল নলেজের অন্যান্য অনেক টপিক থেকে। আজকের ভিডিওতেও কিছু আছে, এর পরে পরে যখনই সুযোগ পাওয়া যাবে যে জায়গাতে আমি জিকে পোর্শন থেকে এক্সাম্পল দিতে পারবো, আমি কিন্তু এক্সাম্পলগুলো নর্মাল কোনো বই বা খাতা থেকে না দিয়ে আমি চেষ্টা করব সেই এক্সাম্পলগুলোকে জিকে টপিক থেকে নিয়ে এসে দেওয়ার। আজকেও কিন্তু বেশ কিছু দেওয়া আছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখো। প্রথমেই শুরু করা যাক কেসের ডেফিনেশন। না, এ কেস ইজ দ্য রিলেশন অফ এ নাউন অর প্রোনাউন টু আদার ওয়ার্ডস ইন আ সেন্টেন্স। একটা বাক্যের মধ্যে অন্যান্য শব্দের সঙ্গে নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক, তাকে আমরা বলবো কেস। তো যখনই অন্যান্য শব্দের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ককে আমরা জানতে পারবো, তখনই বুঝতে পারবো যে নাউন বা প্রোনাউনটি বাক্যের মধ্যে কী কাজ করছে। যেরকম কাজ করবে তা সেরকম সম্পর্ক হবে, খুবই স্বাভাবিক ব্যাপার এটা। তো কেস কয় প্রকারের? না, ইন মডার্ন ইংলিশ কেস 3 ধরনের। ইন মডার্ন ইংলিশ দেয়ার আর অনলি 3 টাইপস অফ কেসেস। 3 ধরনের কেস কিন্তু মডার্ন ইংলিশে আছে, এর বাইরে কিন্তু নেই। মূল টাইপ 3টে, এর ভিতরে আরও কেসের ভাগ আছে, একটা কেসের মধ্যে আরও 2টো ভাগ পেতে পারি, বাট কেসের মূল টাইপ যদি জিজ্ঞেস করে তাহলে কিন্তু 3টে। একটা হচ্ছে সাবজেক্টিভ কেস, আর একটা হচ্ছে অবজেক্টিভ কেস, আর একটা পজেসিভ কেস। এখন সাবজেক্টিভ কেসের আরেকটা নাম নমিনেটিভ কেস। তো সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস, এই দুটোর নামের মধ্যে আমরা জানতে পারছি যে তাদের কাজ কি। না, সাবজেক্টিভ কেসে নাউন সাবজেক্টের কাজ করবে এবং অবজেক্টিভ কেসে নাউন কাজ করবে অবজেক্টের মতো। পজেসিভ কেসে নাউন কাজ করবে একজন ওনার হিসাবে বা পজেসার হিসাবে, কোনো জিনিস তার দখলে আছে, তখন তাকে বলো পজেসিভ কেস। তো এটা নিয়ে বিশদে আমরা আলোচনা করি। নমিনেটিভ কেস। নমিনেটিভ কেস কখন হয়? এ নাউন অর প্রোনাউন ইজ সেড টু বি ইন দ্য নমিনেটিভ কেস। একটা নাউন বা প্রোনাউনকে বলা হয় যে সে নমিনেটিভ কেসে আছে ইফ ইট ইজ দ্য সাবজেক্ট অফ আ ভার্ব, যদি সেটা বাক্যের মধ্যে থাকা ক্রিয়াপদের কর্তা হিসেবে কাজ করে। কোনো নাউন বা প্রোনাউন যখন বাক্যে ক্রিয়াপদের কর্তা হিসেবে বা সাবজেক্ট হিসেবে কাজ করে, তখন আমরা বলবো যে সেই নাউনটি বা প্রোনাউনটি নমিনেটিভ কেসে আছে। অর্থাৎ এখানে নাউন বা প্রোনাউনই হচ্ছে বাক্যের ডুয়ার বা পারফর্মার। ক্রিয়াপদটাকে কাজটাকে কে পারফর্ম করছে? না, সাবজেক্ট নাউন, তাই নাউন হচ্ছে এখানে পারফর্মার বা ডুয়ার। কয়েকটা উদাহরণ দিলে বিষয়টি একদম স্পষ্ট হবে। যেভাবে বলেছিলাম, আমি কিন্তু জিকের টপিক থেকে বেশ কিছু উদাহরণ নিয়ে এসেছি। যেমন প্রথম উদাহরণটি দেখো, আবুল ফাজল রোট আইনি আকবরী অ্যান্ড আকবরনামা। আইনি আকবরী আর আকবরনামা নামে যে দুটো বই আছে, সেই দুটো বইয়ের লেখক কে লিখেছিলেন? না, আবুল ফাজল। তাহলে লেখার কাজটা রাইটের পাস্ট ফর্ম রোট, রোট রিটেন। তো লেখার কাজটা কে করছে? না, আবুল ফাজল। তাই আবুল ফাজল এখানে একটা নাউন এবং সে বাক্যের মধ্যে সাবজেক্টের কাজ করছে, সে হচ্ছে ক্রিয়াপদটির পারফর্মার বা ডুয়ার, তাই আবুল ফাজল এখানে সাবজেক্টিভ কেসে আছে। ঠিক সেইভাবে দ্বিতীয় উদাহরণ কী দেওয়া আছে? না, বৈরাম খাঁ রিপ্রেজেন্টেড আকবর ইন দ্য সেকেন্ড ব্যাটল অফ পানিপথ ইন 1556। 1556 খ্রিস্টাব্দে বৈরাম খাঁ আকবরকে পানিপথের দ্বিতীয় যুদ্ধে রিপ্রেজেন্ট করেছিলেন বা আকবরের প্রতিনিধিত্ব করেছিলেন কে? না, বৈরাম খাঁ। তাহলে রিপ্রেজেন্ট করার কাজটা করছেন কে? বৈরাম খাঁ। তাই অবশ্যই বৈরাম খাঁ আছে সাবজেক্টিভ কেসে। 3 নম্বর কি? না, হিউয়েন সাং ইজ দ্য অথার অফ সিইউ কি। আবার একই রকম, সিইউ কি বইটির লেখক কে? না, হিউয়েন সাং। তাহলে লেখার কাজটা কে করছেন? হিউয়েন সাং। তাই হিউয়েন সাং হলো বাক্যের সাবজেক্ট, এবং এখানে কেসটাও কি? না, সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস। এরপর আমরা আসছি সেকেন্ড টাইপে, সেটাকে বলা হয় অবজেক্টিভ কেস। নাউন্স আর প্রোনাউন্স আর সেড টু বি ইন অবজেক্টিভ কেস। একটা নাউনকে বা প্রোনাউনকে বলবো যে সে অবজেক্টিভ কেসে আছে ইফ দে পারফর্ম অ্যাজ অবজেক্টস ইন দ্য সেন্টেন্স, যদি বাক্যের মধ্যে সেই নাউন্সগুলো বা প্রোনাউন্সগুলো অবজেক্টের মতো কাজ করে থাকে তবেই। উদাহরণ কি হতে পারে? যদি বলি আকবর বিল্ড দ্য বুলন্দ দরওয়াজা অ্যাট ফতেহপুর সিক্রি ইন 1572। 1572 খ্রিস্টাব্দে আকবর বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন।
অনেক সময় জিকেতে কোয়েশ্চেন আসে যে বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত, না ফতেহপুর সিক্রিতে অবস্থিত। এখন কাজটা করছেন কে? আকবর। তৈরি করার কাজ, বিল্ড, বিল্ড ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব বিল্ড। বিল্ড বলে যে ভার্বটা আছে তার পাস্ট ফর্ম হচ্ছে বিল্ড। তাই বিল্ড করার কাজটা, তৈরি করার কাজটা করছে আকবর, তাই আকবর আছে সাবজেক্টিভ কেসে। অন্যদিকে বাক্যটির কর্ম কি বা অবজেক্ট কি? আকবর কি তৈরি করেছেন, না বুলন্দ দরওয়াজা, তাই বুলন্দ দরওয়াজা আছে অবজেক্টিভ কেসে। ঠিক আছে, কীভাবে? 2 নম্বর উদাহরণ, না আকবর অ্যাবলিশড দ্য পিলগ্রিম ট্যাক্স ইন 1563। 1563 খ্রিস্টাব্দে আকবর অ্যাবলিশ করে দিয়েছিলেন, উচ্ছেদ করেছিলেন কিসের, না দ্য পিলগ্রিম ট্যাক্সের। তৎকালীন দিনে হিন্দু পিলগ্রিম যারা ছিল, তীর্থযাত্রী যারা থাকতো, তাদের কাছ থেকে একটা ট্যাক্স নেওয়া হতো, সেটাকে বলা হতো পিলগ্রিম ট্যাক্স। সেই পিলগ্রিম ট্যাক্স আকবর তুলে দিয়েছিলেন। তার 1 বছর পর অর্থাৎ 1564 খ্রিস্টাব্দে আকবর তুলেছিলেন জিজিয়া কর। তো এই দুটো কোশ্চেন অনেক সময় পড়ে থাকে। যাই হোক, আমরা ইংরেজিতে ফিরে আসি। আকবর অ্যাবলিশড দ্য পিলগ্রিম ট্যাক্স ইন 1563। তাহলে অ্যাবলিশ করার কাজটা, তুলে দেওয়ার কাজটা করছেন আকবর, তাই আকবর আছে সাবজেক্টিভ বা নমিনেটিভ কেসে। আর কি তুলছেন, না পিলগ্রিম ট্যাক্সকে তুলছেন, তাই পিলগ্রিম ট্যাক্স আছে অবজেক্টিভ কেসে, যেহেতু পিলগ্রিম ট্যাক্স এই বাক্যের অবজেক্ট বা কর্ম। 3 নম্বর উদাহরণ কি, না আকবর গেভ মহেশ দাস দ্য টাইটেল অফ বীরবল। আকবর মহেশ দাসকে বীরবলের উপাধি দিয়েছিলেন। এই কোয়েশ্চেনটা অনেক সময় জিকেতে পড়ে থাকে যে বীরবলের প্রকৃত নাম কি? মহেশ দাস। আকবর তাকে রাজা এবং বীরবল এই দুটো উপাধি দিয়েছিলেন। তাহলে এই বাক্যের মধ্যে দেখো দুটো অবজেক্ট পাচ্ছি, একটা হচ্ছে টাইটেল অফ বীরবল, বীরবল উপাধি কি দিয়েছিলেন, না বীরবল উপাধি দিয়েছিলেন। আর কাকে দিয়েছিলেন, না মহেশ দাস। তো এটা আমরা ডাইরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্টের যে ক্লাসটা নিয়েছিলাম সেটাতে করিয়েছিলাম যে কোনটা বাক্যের মধ্যে কোন অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট হয় আর কোনটা ইনডিরেক্ট অবজেক্ট হয়। সেই ক্লাসটা তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নিও, তাহলে এখানে সুবিধা হবে। আমি তার লিঙ্কটি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো। তো এখানে দ্য টাইটেল অফ বীরবল এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর মহেশ দাস হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এই দুটো অবজেক্টই আছে এখানে অবজেক্টিভ কেসে। অন্যদিকে যেহেতু দেওয়ার কাজটা করেছিলেন আকবর, তাই আকবর আছে সাবজেক্টিভ কেসে বা নমিনেটিভ কেসে। একটা ছোট উদাহরণ দিই, নর্মাল উদাহরণ একটা, না হি গেভ মি আ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। তাহলে কি দিয়েছিল? একটি বই দিয়েছিল। এ বুক আছে ডাইরেক্ট অবজেক্ট হিসেবে। আর কাকে দিয়েছিল? না আমাকে, মি এখানে ইনডিরেক্ট অবজেক্ট। এই জায়গাতে গিয়ে পর অবজেক্টিভ কেসের এই দুটো টাইপ পেয়ে যাচ্ছি। বাক্যের মধ্যে যদি দুটো কর্ম থাকে তাহলে যেটা ডিরেক্ট অবজেক্ট সে হচ্ছে অ্যাকিউজেটিভ কেস, এটাকে বলা হয় অ্যাকিউজেটিভ কেস। আর যেটা ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ এই বাক্যে মি বা আগের বাক্যে মহেশ দাস, এগুলো হচ্ছে ডেটিভ কেসে আছে। ঠিক আছে, তাহলে ডেটিভ কেস আর অ্যাকিউজেটিভ কেস এই দুটো কেস হচ্ছে আসলে অবজেক্টিভ কেসেরই পার্ট। এরপর আসছি 3 নম্বর কেস। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে বেশ কয়েকটি আলোচনার বিষয়বস্তু আছে। দেখা যাক, না পজেসিভ কেস। পজেস করা মানে আমার দখলে কিছু আছে, আমি হচ্ছে সেটা ওনার, আমার পজেশনের মধ্যে জিনিসটা আছে। না এ নাউন আর প্রোনাউন ইজ সেড টু বি ইন পজেসিভ কেস। এখানে একটা ই হবে, পজেসিভ বানানে আমার ইটা আসেনি এখানে, স্ক্যান করার সময় চলে গেছে, বাইরে বেরিয়ে গেছে ওটা। তো এ নাউন আর প্রোনাউন ইজ সেড টু বি ইন পজেসিভ কেস। সেটাকে বলবো নাউনটাকে বা প্রোনাউনটাকে যে সে পজেসিভ কেসে আছে ইফ ইট ডিনোটস ওনারশিপ অর পজেশন, যদি সেটার মাধ্যমে আমরা ওনারশিপ বা পজেশন বুঝতে পারি। যেমন একটা উদাহরণ দিই, দিস ইজ মাই বুক, এটি আমার বই। তো বইটি কার? না আমার, অর্থাৎ বইটি আমার দখলে আছে, আমি হচ্ছি বইটির ওনার। তাই মাই ইজ ইন দ্য পজেসিভ কেস। এখানে মাই কথাটি, মাই প্রোনাউনটি আছে পজেসিভ কেসে। আমি এখানে বেশ কয়েকটি প্রোনাউন, তাদের নমিনেটিভ কেস কি হয় বা সাবজেক্টিভ কেসে প্রোনাউনটাকে কী লিখব, অবজেক্টিভ কেসে কী লিখব আর পজেসিভ কেসে কী লিখব তার ছক তৈরি করেছি। দেখো বুঝতে হবে যে প্রোনাউনগুলির সবসময় কিন্তু সমস্ত কেসে চেহারা একরকম নয়। নমিনেটিভ কেসে একরকম, যদি বলি আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। কার আছে? না আমার আছে। আই সাবজেক্ট, তাই আই হচ্ছে নমিনেটিভ কেসে থাকা একটি প্রোনাউন। এরপর এটার যদি আমি অবজেক্টিভ কেস করি তখন কী হবে, না মি, আইয়ের অবজেক্টিভ কেস মি। গিভ মি দ্য বুক, আমাকে বইটি দাও। কাকে দেবে? না আমাকে দেবে, তাই অবভিয়াসলি মি একটি অবজেক্ট। তাই আয়ের অবজেক্টিভ কেসে ফর্ম হয় মি আর পজেসিভ কেসে হয় মাই। দিস ইজ মাই বুক, এটি আমার বই, অর্থাৎ বইটি আমার দখলে আছে, আমি তার ওনার। তাই মাই হচ্ছে আয়ের পজেসিভ কেস। সেইভাবে উইয়ের অবজেক্টিভ কেস হয় আস এবং পজেসিভ কেস হয় আওয়ার। দিস ইজ আওয়ার হাউস, এটা আমাদের বাড়ি। ইউ, তার অবজেক্টিভ কেস ইউই হয়
আর পজেসিভ কেস হয় ইওর, দিস ইজ ইওর পেন, দিস ইজ ইওর ফোন, তাই না? তাই ইওর হচ্ছে পজেসিভ কেস। সেভাবেই হিয়ের অবজেক্টিভ কেস হয় হিম আর পজেসিভ কেস হয় হিজ। অন্যদিকে শি যদি বলি তার অবজেক্টিভ কেস হার এবং পজেসিভ কেস হার, দুটোতেই একই। সি এর ক্ষেত্রে অবজেক্টিভ কেস এবং পজেসিভ কেসের রূপ একই রকম হয়। শি তার অবজেক্টিভ কেস হার, পজেসিভ কেস হয় হার। দে, দের অবজেক্টিভ কেস হয় দেম, পজেসিভ কেস হয় দেয়ার, দিস ইজ দেয়ার হাউস, এটা তাদের বাড়ি। তাহলে এখানে গেল যে প্রোনাউনগুলো আছে তাদের অবজেক্টিভ কেসে কী ফর্ম, নমিনেটিভ কেসে কী ফর্ম, আর পজেসিভ কেসে কী ফর্ম। এবার পজেসিভ কেসকে বোঝানোর জন্য আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে, সিস্টেম হচ্ছে, এটা ফর্মেট আরেকটা, সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার। একটা অ্যাপোস্ট্রফি এবং একটা এস, আমরা যেটাকে বলি অ্যাপোস্ট্রফি এস, সেটা কখন ব্যবহার করা যায় কখন যায় না, কিভাবে ব্যবহার করতে হয় তার কিন্তু বিশদ ডেসক্রিপশন আমি দিয়ে রাখছি। যদি বলি রামস ফাদার অর্থাৎ রামের বাবা, এখানে রাম ইজ ইন পজেসিভ কেস। সেভাবে যদি বলি জনস ডটার, কার মেয়ে না জনের মেয়ে, জন ইজ ইন পজেসিভ কেস, তাহলে রাম এবং জন এখানে পজেসিভ কেসে আসে। আমি অন্য কিচ্ছু লিখছি না, আমি একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু খুব সহজে আমি পজেশনটা বা অধিকারটা বা ওনারশিপটা বোঝাতে পারছি। কিন্তু কয়েকটি নিয়ম আছে এখানে। যদি দুই বা ততোধিক নাউন্সকে অ্যান্ড দিয়ে যুক্ত করা থাকে, দেখো পজেশন তো এমন নয় যে একজনের আন্ডারে থাকবে, এমন কিছু জিনিস থাকতে পারে যেটা বেশ কয়েকজনের আন্ডারে একসাথে আছে। তো আমি যদি এরকম পরপর কয়েকজনের নাম বসিয়ে যাই অ্যান্ড দিয়ে দিয়ে, এবং শেষের নামটির পরে শেষে যে নাউনটি আছে তারপরে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিই, এর অর্থ বোঝায় যতজনের নাম আমি দিলাম, যতগুলো নাউন দিলাম, সবার শেষে অ্যাপোস্ট্রফি এস দিলেও যতজনের নাম আমি দিয়েছি ওই জিনিসটি সকলের পজিশনে আছে বা সকলেই হলো তার ওনার। যেমন যদি বলি সরকার অ্যান্ড কুন্ডুজ কোম্পানি, আমি অ্যাপোস্ট্রফি এসটা দিচ্ছি কুন্ডুর পরে, সরকারের পরে দিচ্ছি না, সরকার অ্যান্ড কুন্ডুজ কোম্পানি, তাহলে কোম্পানিটা কিন্তু সরকার এবং কুন্ডু উভয়েরই। অন্যদিকে যদি আমি বলি সরকারস অ্যান্ড কুন্ডুজ কোম্পানিজ, দেখো আমি কিন্তু আর কোম্পানি লিখছি না, আমি লিখছি কোম্পানিজ। অর্থাৎ যদি নাউনগুলোর শেষে ইন্ডিভিজুয়ালি একটির পর একটি অ্যাপোস্ট্রফি এস এবং অন্যটির পর আবার একটি অ্যাপোস্ট্রফি এস যদি দিয়ে থাকি, তাহলে বোঝায় যে দুজনের আলাদা আলাদা করে জিনিসগুলি আছে। অর্থাৎ একটি সরকারের কোম্পানি আর একটি কুন্ডুর কোম্পানি, এখানে দুটো আলাদা কোম্পানিকে কিন্তু বোঝাচ্ছে। তাই যদি পৃথক পৃথক ওনারশিপ বোঝায় তাহলে প্রতিটি নাউনের সাথে আলাদা আলাদা করে অ্যাপোস্ট্রফি এস দিতে হয়। অন্যদিকে যদি জয়েন্ট ওনারশিপ বোঝায় তাহলে প্রত্যেকটি নাউনকে অ্যান্ড দিয়ে লেখার পর শেষেরটির সাথে একটা অ্যাপোস্ট্রফি এস দিলেই কাজ মিটে যায়। অন্যদিকে কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট বা জড় পদার্থের ক্ষেত্রে যদি পজেশন বোঝানো হয়, কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট বা কোনো জড় পদার্থের সাথে যদি পজেশন বোঝাতে হয়, তাহলে অ্যাপোস্ট্রফি এস আমরা সাধারণত ব্যবহার করি না। তাহলে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার না করে কি করা হয় না অফ প্রিপোজিশনটি ব্যবহার করা হয়। যেমন যদি বলি দ্য ডোর অফ দ্য হাউস, একটা বাড়ির একটা দরজার কথা আমি বলছি, দ্য ডোর অফ দ্য হাউস, এটা কারেক্ট সেন্টেন্স। যদি বলি দ্য হাউসেস ডোর তাহলে কিন্তু ভুল, হাউসেস ডোর হয় না, কারণ হাউস একটি ইনঅ্যানিমেট অবজেক্ট, এর সাথে আমি অ্যাপোস্ট্রফি এস যোগ করব না। পজিশন বোঝানোর জন্য আমি বসাবো কি না অফ প্রিপোজিশনটি, দ্য ডোর অফ দ্য হাউস। সেভাবেই দ্য উইন্ডো অফ দ্য কটেজ, একটা কুঁড়ে ঘরের উইন্ডো বোঝানোর জন্য আমি বলবো দ্য উইন্ডো অফ দ্য কটেজ, দ্য কটেজেস উইন্ডো কিন্তু নয়, এটা ভুল। এটাই ছিল আজকের ক্লাস। এরপর আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব নাউন্স যতগুলো করালাম নাউন্সের উপর আমি প্রায় পুরোটাই শেষ করে দিয়েছি। যে জিনিসগুলো থেকে গেছে বা যেগুলো করিয়েছি এর মধ্য থেকে কিছু ব্যতিক্রমী উদাহরণ নিয়ে আমি একটা ক্লাস তৈরি করব, যেখানে কারেকশনের মতো করে কিছু ভুল সেন্টেন্স থাকবে, নাউনের ভুল ব্যবহার থাকবে, সেগুলোকে তার কারেক্ট সেন্টেন্স কী হবে, সঠিক ব্যবহার কী হয়, এটা নিয়ে চেষ্টা করবো একটা ভিডিও বানানোর, এবং সেটা খুব জলদি দেবো। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলে প্রত্যেককে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করো, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। এর ফলে এর পরবর্তীকালে আমি যে সমস্ত ভিডিওগুলো দেবো সেগুলো তোমরা নিজেদের ফোনে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। থ্যাংক ইউ।